হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বিঘাতকরণী এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 2 শুরু করব। তো আমরা দ্বিঘাতকরণী এর প্রকার ভেদটা কত রকম পড়েছিলাম, যে একটা হচ্ছে দ্বিঘাতকরণীর আমরা কয় ভাগে ভাগ করি। একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী, 2 নম্বর হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী, 3 নম্বর হচ্ছে সদৃশ্যকরণী, আর 4 নম্বর হচ্ছে অসদৃশ্যকরণী। তো আমি তোমাদের শুদ্ধ দ্বিঘাতকরণী আর মিশ্র দ্বিঘাতকরণী নিয়ে আলোচনা করিয়ে দিয়েছিলাম। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী। তো তার আগে আমরা একটু শুদ্ধ দ্বিঘাতকরণী আর মিশ্র দ্বিঘাতকরণী নিয়ে কিছুটা এক্সাম্পল নেওয়া যাক বা কিছুটা বোঝা যাক। এখানে শুদ্ধ দ্বিঘাতকরণী মানে কি বুঝবো, যে যেটা প্লাস মাইনাস √a আকারের থাকবে তাকে আমরা কি বলবো, শুদ্ধ দ্বিঘাতকরণী বলবো। এখানে a এর মান কি হতে পারে, এর মান এখানে এর মান এখানে কত হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কত হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, আরো হতে পারে। এখানে প্লাস মাইনাস √a আকারের যেগুলো সংখ্যা থাকবে সেগুলোকে আমরা কি বলবো, শুদ্ধ দ্বিঘাতকরণী বলবো। এবার মিশ্র দ্বিঘাতকরণী মানে কি, যে a প্লাস মাইনাস √b এই আকারের সংখ্যাগুলোকে আমরা বলবো মিশ্র দ্বিঘাতকরণী। এটা আমরা বলবো মিশ্র দ্বিঘাতকরণী। আশা করছি তোমরা সবাই রিভিশন করেছো। এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী, মানে এই আকারের সংখ্যাগুলোকে শুদ্ধ দ্বিঘাতকরণী বলা হয়, আর এই আকারের দ্বিঘাতকরণীকে বলা হয় মিশ্র দ্বিঘাতকরণী। তো একটা প্রশ্ন হচ্ছে যে 4টি শুদ্ধ দ্বিঘাতকরণী আর 4টি মিশ্র দ্বিঘাতকরণীর উদাহরণ দাও। তো কি করবো, এখানে 4টি শুদ্ধ দ্বিঘাতকরণী আর 4টি মিশ্র দ্বিঘাতকরণীর উদাহরণটা আমি কিভাবে দিব, চলো আমরা একটু উদাহরণটা দিয়ে দিই। এবার যদি 4টি শুদ্ধ দ্বিঘাতকরণ যদি উদাহরণ দিই, তো এখানে কি হয়ে যাবে, √2 হয়ে যাবে। আর কি হতে পারে, যে মাইনাস √3 হয়ে যাবে। আর কি হতে পারে, √7 হয়ে যাবে। আর কি হতে পারে, যে √3/2 হয়ে যাবে। এগুলো কি আমার শুদ্ধ দ্বিঘাতকরণী হয়ে গেল। এবার 4টি মিশ্র দ্বিঘাতকরণী। এবার মিশ্র দ্বিঘাতকরণীর আকারটা কি ছিল, a প্লাস মাইনাস √b। তো এখানে যদি মিশ্র দ্বিঘাতকরণী যদি আমরা এক্সাম্পল যদি দেখি, তো হতে পারে 2 মাইনাস √2, এটা হতে পারে। আর কি হতে পারে, 2 প্লাস √5। আর কি হতে পারে মাইনাস, আচ্ছা আর কি হতে পারে 5 মাইনাস √7। আর কি হতে পারে 5 প্লাস √7। এগুলো হচ্ছে কি আমার কাছে মিশ্র দ্বিঘাতকরণের আকার বা মিশ্র দ্বিঘাতকরণে এই সংখ্যাগুলোকে আমরা বলবো। তো এবার আমি চলে যাব যে কিছুটি যেগুলো জানার ব্যাপার সেগুলোতে একটু চলে যাব। যেমন 5 এর স্কোয়ার মানে কি 25 হয়ে গেল। যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে সেগুলো এখন আমি ডিসকাস করব। একটু ভালো করে দেখো তোমরা শুধু। এখানে এখানে 5 এর স্কোয়ার মানে কি 25। এবার আমরা যদি 25-এর বর্গমূল যদি বার করি, এর আগের লেকচারে আমি বর্গমূল নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং এখন যেটা আলোচনা করব বর্গমূল, তৃতীয় মূল, চতুর্থ মূল এগুলো নিয়ে। এটা হচ্ছে আমার কাছে বর্গমূল। 5-এর বর্গমূল আমি কিভাবে বার করি, √5। 25 মানে কি 5-এর স্কোয়ার। এবার এই √এর মানটা কতটা আমার আসবে, 5-এর স্কোয়ার। √এর মান হচ্ছে আমার 1/2। এবার এই 2 আর এই 2 কাটবে, তখন আমার কাছে 5-এর বর্গমূল চলে আসবে, 25-এর বর্গমূল চলে আসবে 5 হয়ে গেল। এতদূর কোনো সমস্যা নেই তোমাদের? যদি সমস্যা থাকে তো টাইম লাইন দিয়ে বলবে যে দাদা এটি বুঝতে পারলাম না, টাইম লাইন দিয়ে অবশ্যই বুঝবে। এবার তুমি যদি কমেন্টে শুধু বলো যে দাদা বুঝতে পারলাম, তো আমি কোন পার্টটুকু তোমাকে বোঝাবো, এটা একটা আছে। টাইম লাইন দিয়ে আমাকে কমেন্ট করবে যে দাদা এই পার্টটা আমি বুঝতে পারলাম না, তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো এরপরের লেকচারে। তারপর কি হতে পারে, যে √125। এবার এখানে তোমার দেওয়া আছে 3। ভালো করে দেখো, এখানে তোমার 3 দেওয়া আছে। 3 মানে কি, যে যখনই কোন √এর মানে এই চিহ্নতে যদি 4 দেওয়া থাকে বা এই চিহ্নতে যদি 3 দেওয়া থাকে, তো এটার মানটাকে আমরা বলবো 1/4, এটার মানটাকে আমরা বলবো 1/3। আর এখানে যেহেতু স্কোয়ার আছে, তো এখানে এই √এর মানটা হচ্ছে 1/2। এখানে স্কোয়ার দেই না, ওটার জন্য আমিও দিলাম না। তো √এর মধ্যে যদি মানে √এর বাইরে যদি 4 দেওয়া থাকে, মানে এই চিহ্নটাতে যদি 4 দেওয়া থাকে, তো এই √এর মান হচ্ছে 1/4।
এখানে যদি 3 দেওয়া থাকে এই রুট ওভারের মান হচ্ছে 1/3। তো এগুলো নিয়ে আলোচনা করবো এখন। তো এই 3 রুট ওভার 125 এটার মান কত আসবে? 3 রুট ওভার 125 এটার মান কত আসবে? যে আমরা 125 মানে কি জানি? 125 মানে জানি আমরা 125 মানে আমরা জানি 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 3টা 5 মানে কি 5-এর কিউব। বুঝতে পারলে? 5-এর কিউব হয়ে গেল। তো এখানে আমরা যেটা করব যে 3 রুট ওভার 125 মানে আমরা কি জানি 5-এর কিউব। এবার 5-এর কিউব রেখে দিলাম, আর এই 3 রুট ওভারের মানটা হচ্ছে 1/3। এই 3 আর এই 3 কাটলো, আমার কাছে অ্যান্সার আসলো 5। এটা হয়ে গেল আমার কাছে কি, এই চিহ্নটা হয়ে গেল আমার কাছে তৃতীয় মূল। যেটা বর্গমূল মানে কি, যে রুট ওভারের মানটা থাকবে 1/2। তৃতীয় মূল মানে কি, যে যার মান থাকবে 1/3। চতুর্থ মূল মানে হচ্ছে যার মান থাকবে 1/4। এবার আমরা চলে যাব চতুর্থ মূলে। ধরো এখানে দেওয়া আছে 4 রুট ওভার 625। কিভাবে করব? 625 মানে কি 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 4টা 5-এর গুণফলকে আমরা বলবো 625। তোমাদের মাথায় তো বুদ্ধি নাই, একটু এগুলো মুখস্থ রাখা দরকার, মনে রাখা দরকার যে 625 মানে কি 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, এই 4টা 5-এর গুণফলকে আমরা বলবো 625। এবার 125 মানে কি 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 3টা 5-এর গুণফলকে বলবো 125। 625 মানে হচ্ছে 4টা 5-এর গুণফলকে বলবো 625। তো 4 রুট ওভার 625 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4, মানে 5-এর পাওয়ারে 4। এবার 5-এর পাওয়ারে 4 থাকলো। এবার এই রুট ওভারের মানটা হচ্ছে 1/4, কারণ এখানে আমার 4 দেওয়া আছে, এটা হচ্ছে চতুর্থ মূল। এবার এই 4 আর এই 4 কাটবে, আমার অ্যান্সার আসবে 5। বুঝতে পারলে? এখানে দেখো ভালো করে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার অ্যান্সার আসছে 5। 25-এর বর্গমূল হচ্ছে 5, 125-এর তৃতীয় মূল হচ্ছে 5, 625-এর চতুর্থ মূল হচ্ছে 5। বুঝতে পারলে কিভাবে করতে হয়? এবার তোমাকে আমি যদি একটা মানে আলাদা এক্সাম্পল হিসাবে তোমাকে যদি দিই, যে তুমি এটার মানে বর্গমূল বার করো, চতুর্থ মূল বার করো, পঞ্চম মূল বার করো, তৃতীয় মূল বার করো, অবশ্যই পারবে। চেষ্টা করবে, চেষ্টা না করলে পারবে না। চেষ্টা করবে তো অঙ্ক পারবে, ভুল হলেও অঙ্ক পারবে চেষ্টা করলে। আর ভুল হলে গেলেই কি হবে, যে ঠিকটা শিখতে পারবে। অঙ্ক ভুল হওয়া মানে কি, যে তুমি সত্যের পথে চলে যাচ্ছ, মানে অঙ্কটা ঠিকের পথে যাচ্ছ ভুল হলে গেলে। আমরা ছোটতে অঙ্ক কিভাবে শিখেছি? আমরা ছোট থেকে অঙ্ক কিভাবে শিখেছি, যে ভুল করতে 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 তারপর সঠিকটা নিয়ে এসছি। এরকম একটা ব্যাপার, যে তোমাকে আমি একটা অঙ্ক করতে দিলাম, তো তুমি কি করবে, ওই অঙ্কটা নিয়ে বসে থাকবে না। কি করবে, ওই অঙ্কটা তুমি নিজে করার চেষ্টা করবে। অঙ্ক ভুল হোক, অঙ্ক 4 বার 5 বার 10 বার 15 বার ভুল হোক, কোনো অসুবিধা নাই। ভুল হচ্ছে তোমাকে এটা দেখতে হবে, এবার ভুল থেকে তোমাকে সঠিকটা নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো আগে আমাদের অঙ্কটা ভুল হয়, আগে ঠিক অঙ্ক হয় না। আগে আমাদের অঙ্ক ভুল হয়, তারপর ঠিক হয়। তো তোমরা অবশ্যই আগে ভুল করবে, তারপর ঠিক করার চেষ্টা করবে। তো আশা করছি এই সমস্ত জিনিসগুলো তোমরা বুঝতে পারলে, যে তৃতীয় বর্গমূল, তৃতীয় মূল, চতুর্থ মূল আমরা কিভাবে বার করছি। এখানে আমি লিখে দিলাম যে সাইডে তোমরা একটু মানে 3 স্টার দিয়ে লিখে দিবে, 3 স্টার দিয়ে নিচে। আমি যেটুকু লিখবো তোমরাও লিখবে, যে রুট ওভারের মান হচ্ছে 1/2 হয়ে গেল। তারপর হচ্ছে যে 3 রুট ওভার, মানে এটা হচ্ছে ঘনমূল বা তৃতীয় মূল যাকে বলে, এটা হচ্ছে রুট ওভারের মান হচ্ছে 1/3। মানে এখানে যত থাকবে তার মানটা নিচে বসে যাবে। বুঝতে পারলে? এখানে কিছু না, মানে 2 আছে, তো এই মানটা 2টা নিচে বসে গেল। এবার এখানে যদি 4 দেওয়া থাকে, তো এর মানটা হয়ে যাবে 1/4। যদি এখানে 5 দেওয়া থাকতো, তো কি হতো, এর নিচে 5 হয়ে যেত। তো এটি তোমরা ভালো করে লিখে নাও এবং কনসেপ্ট গুলো ভালো করে বুঝে নাও। এবার তারপরে আমরা পার্টে চলে যাব, যেটা হচ্ছে সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী। তো এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, যে বলো তো তোমরা, তোমাদের কাছে প্রশ্ন দিচ্ছি, রুট ওভার 4 আর রুট ওভার 25 কি এখানে কি দ্বিঘাত করণী? বলো একটু। এখানে রুট ওভার 4 আর রুট ওভার 25 কি দ্বিঘাত করণী? বা রুট ওভার 49 দিলাম, এটাকে দ্বিঘাত করণী? একটু তোমরা ভেবে বলো। বুঝতে পারলে? প্রথমে ভুল হবে,
প্রথমে তোমাদের ভুল হবে, তো ঠিক করার চেষ্টা করবে। বলো তো এই √4, √25, √49 এই জিনিসগুলা কি একটা দ্বিঘাত করণী? বলো। দেখো এই √4, √25, √49 গুলা যদি মানে দ্বিঘাত করণের মতো দেখতে, √4, √25, √49 এগুলো কি একটা দ্বিঘাত করণের মতন দেখতে, কিন্তু দ্বিঘাত করণী না। কারণ আমরা √4 কে আমরা কি জানি, √4 মানে আমরা জানি √2 × 2, মানে এখান থেকে আমার 2টা বেরিয়ে গেল। এটা আমার দ্বিঘাত, এই সংখ্যাটা দ্বিঘাত করণের মতন দেখতে। √4টা কি দ্বিঘাত করণের মতন দেখতে, কিন্তু দ্বিঘাত করণে না। কারণ √4 মানে হচ্ছে 2, বুঝতে পারলে? এবার √25 মানে কি সেম সেম কনসেপ্ট। √25 মানে হচ্ছে 5 × 5। এবার দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে যাবে, বুঝতে পারলে? √25টা দ্বিঘাত করণের মতন দেখতে, কিন্তু দ্বিঘাত করণে না। হয়ে গেল। এবার দ্বিঘাত করণী আমরা কাকে বলবো, মানে যে টার্মগুলো রুটের ভেতরে থাকবে ওটা বার করতে তুমি জীবনেও পারবে না। যেমন হয়ে গেল √2, এটা হয়ে গেল দ্বিঘাত করণী। √3 এটা হয়ে গেল দ্বিঘাত করণী। √5 এটা হয়ে গেল দ্বিঘাত করণী। √7 ধরো, এটা হয়ে গেল দ্বিঘাত করণী। √13 হয়ে গেল, এটা হলো দ্বিঘাত করণী। এগুলো হচ্ছে দ্বিঘাত করণী। এবার তুমি √49 লাও, √49টাকে দ্বিঘাত করণী না, এটাও দ্বিঘাত করণী না। √49 মানে কি 7 × 7, মানে এখানে চলে আসছে আমার 7, এটা আমার দ্বিঘাত করণী না। এটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা তোমাদের জানা উচিত। এবার আমরা তারপরে চলে যাব যে সদৃশ্যকরণী, আর বেশি তোমাদের সময় নিব না। সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী নিব, তারপর এই লেকচারটা শেষ করে দেব। এবার সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী মানে কি বলো তো একটু তোমরা, একটু কমেন্টে তোমরা টাইম লাইন দিয়ে জানাও যে সদৃশ্যকরণী বলতে আমরা বুঝি কি, আর অসদৃশ্যকরণী আমরা কি মানে বলতে বুঝি বা কাকে বলে। একটু তোমাদেরকে তো আগে থেকে জানা উচিত। সদৃশ্য মানে কি যেটা দেখতে একই, অসদৃশ্য মানে কি যেটা দেখতে আলাদা, বুঝতে পারলে? মানে আমার কথার মধ্যেই লুকিয়ে আছে সংজ্ঞাটা, যে সদৃশ্য মানে কি দেখতে যেটা একই, মানে আমি আর তুমি যদি দেখতে এক হই তো সেটা হবে সদৃশ্য। আর যদি আলাদা হয়ে দেখতে অবশ্যই আলাদা আছি, সেটা হচ্ছে অসদৃশ্য। তো সদৃশ্যকরণে একদিকে আর অসদৃশ্যকরণে আর একদিকে আমি পয়েন্ট করলাম। সদৃশ্য করণে, এটা সদৃশ্য করণে, আর এটা হচ্ছে অসদৃশ্য করণী। এবার সদৃশ্যকরণী মানে কি, যে রুটের ভেতরের যেটা সংখ্যা থাকবে সেটা যেন সমান থাকে। যদি √2 থাকে তো √2ই থাকবে, √5 থাকলে √5ই থাকবে। মানে এখানে আমি তোমাকে বাংলাতে কেন বলি না যে সদৃশ্যকরণী কাকে বলে, এবার আমি যদি তোমাকে বাংলাতে বলি যে সদৃশ্যকরণী কাকে বলে, তুমি বাংলার কথাটা শুনেই তোমার মাথা উল্টে পড়ে যাবা। মানে এমন একটা ভারী ভারী ওয়ার্ড লেখা আছে, তুমি বুঝতে পারবে না। যে মানে তুমি যদি বাংলাতে পড়ো তো বুঝতে পারবে না, বুঝতে পারলে? ওটার জন্য আমি আর বাংলাটা তোমাকে বলছি না। বাংলা আমি যদি তোমাদের শোনাই, আমি যদি তোমাদের বাংলাটা শোনাই, তোমাদের মাথা উলে যাবে যে দাদা কি বললো। তো আমি তোমাদের শুধু গাণিতিক জিনিসটা বোঝাবো যে সদৃশ্যকরণে আমরা কোন সংখ্যাটাকে বলবো, অ্যাকচুয়ালি আমরা কোন সংখ্যাটাকে সদৃশ্যকরণে বলতে পারবো, আমি দেখে কিভাবে বলে দিতে পারবো এটা সদৃশ্যকরণে অসদৃশ্যকরণে, এটাই আমি তোমাদের বোঝাবো। তো সদৃশ্যকরণে সবসময় কি দুটা সংখ্যা দ্বারা হয়। সদৃশ্য মানে কি যেটা যেটা দুটা দেখতে একই বা তিনটা দেখতে একই, এগুলো হচ্ছে সদৃশ্যকরণী, বুঝতে পারলে? তো আমি এখানে একটা এক্সাম্পল নিলাম যে √8 আর √32, এটা কি সদৃশ্যকরণী বলো তো একটু ভাবো। এই দুটো কি দেখতে একই রকম? দুটো কি দেখতে একই রকম? দেখো আমি একটু বার করার চেষ্টা করি। √8 মানে কি, √8 মানে হচ্ছে যে 2 × 2 × 2 হয়ে গেল। এবার এখানে দুটা 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে, দুটা 2 থেকে একটা 2 বেরিয়ে গেল, আর একটা 2 কি থাকলো রুটের ভেতরে থেকে গেল। তো √8 মানে আমরা কি বুঝতে পারলাম 2√2, এটা মনে রাখবে। এবার √32টা বার করো। √32 মানে কি এই যে 2 × 2 × 2 2 কি পড়ে থাকলো দেখো তো ভালো করে একটু। 2 × 2 × 2 × 2 মানে
2 দুয়ে 4, 4 দুয়ে 8, 8 দুয়ে 16, আর একটা 2 হবে, 16 দুয়ে 32 হয়ে গেল। এবার এই 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 দুটা 2 থেকে একটা 2 বেরোবে, আর এই দুটা 2 থেকে একটা 2 বেরোবে, মানে 2 × 2 মানে 4 হয়ে গেল, 4√2। এই দুটো দেখতে একই কি দেখো, মানে আমি কি বললাম যে রুটের ভেতরের সংখ্যাটা যদি সমান থাকে তো তাকে আমরা বলবো সদৃশ্যকরণী। দেখো রুটের ভেতরের সংখ্যাটা কি আছে, 2 আছে, আর এর রুটের ভেতরের সংখ্যাটাও 2 আছে, তো এখানে আমরা কি বলবো যে √8 আর √32টা কি হচ্ছে এখানে সদৃশ্যকরণ লিখবো। অতএব √8 এবং √32 এই দুটি কি সদৃশ্যকরণী, বুঝতে পারলে? মানে √8 আর √32কে আমি যখন ভাঙার পর দেখলাম যে রুটের ভেতরে এখানেও 2 পড়ে থাকছে আর এখানেও 2 পড়ে থাকছে, তো এই দুটোকেই আমরা বলবো সদৃশ্যকরণী। এবার আমরা এখানে চলে যাব যে অসদৃশ্যকরণী। অসদৃশ্যকরণের একটা এক্সাম্পল ভাবো তোমরা যে কি হতে পারে। অসদৃশ্যকরণে একটা এক্সাম্পল ভাবো কি হতে পারে, যে হয়ে গেল এখানে ধরো এখানে একটা হয়ে গেল √10, আর একটা হয়ে গেল কি দিব আমি এখানে √21 দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা 27 দিয়ে দিলাম, 27 এই দুটো কি সদৃশ্যকরণী? চলো চেক করি আমরা, না অসদৃশ্যকরণী চেক করি। √10 ইকুয়াল টু মানে কি হচ্ছে, যে √10 মানে হচ্ছে 2 × 5, 5 2 10 হয়ে গেল। আচ্ছা এটা একটা কাজ করলে হয়, এটা আমি 20 দিলাম, হ্যাঁ এটা 20 দিলাম, তো এটা হয়ে গেল 2 × 2 × 5, তো এই দুটো 2 থেকে একটা 2 বেড়ে যাবে, মানে 2√5। আর এখানে √27 কে কি লিখতে পারি, যে 3 × 3, 3 3 9, 3 9 27, মানে 3টা 3, এই দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে, তো 3√3। এটা বলো তো সদৃশ্যকরণী অসদৃশ্যকরণ, একটু ভেবে বলো। এখানে আমি সদৃশ্যকরণীতে কি দেখতে পেলাম, যে আমি এই √8 কে আর √32 কে আমি যখন ভাঙলাম, তো ভাঙার পর আমি যেটা দেখতে পেলাম যে রুটের ভেতরে এখানেও 2 পড়ে থাকছে আর এখানেও 2 পড়ে থাকছে, তো এই দুটোকে আমরা বলবো সদৃশ্যকরণী। আর এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পেলাম যে রুটের ভেতরে একটাতে 5 পড়ে থাকতে আর একটাতে কি পড়ে থাকছে, 3 পড়ে থাকছে, তো এই দুটো কি বলো সদৃশ্যকরণ না অসদৃশ্যকরণী? বলো একটু, এই দুটো মানে √20 আর √27 কি সদৃশ্যকরণী না অসদৃশ্যকরণী? এটা অবশ্যই হচ্ছে অসদৃশ্যকরণী, কারণ রুটের ভেতরের কি হচ্ছে সংখ্যাটা আলাদা, এখানে 5 আছে এখানে 3 আছে, এটার জন্য এই দুটো সংখ্যা হচ্ছে কি অসদৃশ্য। লিখবো অতএব √20 এবং √27 এই দুইটি কি অসদৃশ্যকরণী, এই দুইটি অসদৃশ্যকরণী। এটা তোমরা অবশ্যই খাতাতে টুকে নেবে ভালো করে একদম বাম্পার করে একদম খাতাতে টুকবে, যেন পরে করে দেখে বুঝতে পারো যে হ্যাঁ আমি করেছিলাম এগুলো, বুঝতে পারলে? তো এখানে একটা আরো তোমার জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে দেখো √a মানে কি, √a মানে হচ্ছে a এর পাওয়ার হচ্ছে 1/2। এবার আমি যদি এখানে √ab যদি দিয়ে দিই, তো a এর পাওয়ারে কত হবে আর b এর পাওয়ারে কত হবে বলো একটু, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে আমি যদি √ab দিয়ে দিই, মানে দুটো আছে, তো a এর পাওয়ারে কত হবে, b এর পাওয়ারে কত হবে, তো ab মানে হচ্ছে কি √ab এর পাওয়ারে হচ্ছে 1/2। এবার এখানে সূচকের নিয়ম কি বলে, যে সূচকের নিয়ম যেটা বলছে যে 2 × 3 এর পাওয়ারে m আছে ধরো, তো এখানে 2 এর পাওয়ারে m এবং 3 এর পাওয়ারে m, এই কনসেপ্টটা এখানে লাগাও। এখানে a এর পাওয়ারে হচ্ছে কি 1/2 আর b এর পাওয়ারে হচ্ছে 1/2, তো এটাকে আমরা লিখতে পারি √a × √b, বুঝতে পারলে? তো √ab মানে আমি কি লিখতে পারি, এটাকে আমি আলাদা আলাদা করে লিখতে পারি, যে একটা হয়ে যাবে √a আর একটা হয়ে যাবে √b, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো একটা আমি সদৃশ্যকরণের একটা এক্সাম্পল তোমাদের আমি দিয়ে দিই, কারণ এক্সাম্পলটা করার আগে তোমাদের এই কনসেপ্টটা জরুরি লাগতো, বুঝতে পারলে? একটা এক্সাম্পল আছে, তো এক্সাম্পলে এই কনসেপ্টটা আমরা √ab এই কনসেপ্টটা তোমাদের জরুরি লাগবে বলে মনে হয়। আরো যেটা হতে পারে যে √ab মানে √a × √b, যেমন এখানেও হতে পারে যে ab এর পুরোটা √, তো এটাকে আমি কি লিখতে পারি √a
বাই রুট ওভার বি। এটা তোমরা মনে রাখবে, এটা আর এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে, একদম ঠোঁটস্থ। একেবারে দেখা মাত্রই যেন বলে দিতে পারো যে এটা সমান এটা হতে পারে। কি বললাম? দেখা মাত্রই যেন বলে দিতে পারো যে এটা সমান এটা হতে পারে। তো রুট ওভার এ বাই বি মানটা কি হতে পারে? রুট ওভার এ বাই রুট ওভার বি, মানে এই বড় রুট ওভারটা একবার এর উপরে চাপবে, একবার বি এর উপরে চাপবে। এখানে রুট ওভার 8 আর রুট ওভার 25/2, এটা বলো তো সদৃশ্যকরণে অসদৃশ্যকরণে? বলো, করো অঙ্কটা, করো তাড়াতাড়ি করো, আমি একটু থামছি। একটা অঙ্কটা করো এবং কমেন্টে জানাও যে অ্যান্সারটা আসবে কত, এক্সাক্ট অ্যান্সারটা কি আসবে, সদৃশ্য আসবে না অসদৃশ্য আসবে। তোমরা ভিডিওটা পজ করবে এবং এই অঙ্কটা করবে, আমি ততক্ষণে করতে লাগলাম। তো রুট ওভার 8 মানে আমরা কি জানি? 2√2, যেটা আমি এর পরের পেজে যেটা বার করেছিলাম 2√2। রুট ওভার 25/2। এবার এটাকে আমি কি করব, যে ওপর নিচে 2 দিয়ে গুণ করো। ওপর নিচে আমি যদি 2 দিয়ে গুণ করি তো হয়ে যাবে আমার 25 × 2, আর নিচে যদি 2 দিয়ে গুণ করি তো 4 হয়ে যাবে। বুঝতে পারলে? এবার 25 মানে আমরা কি জানি? 25 মানে আমরা জানি 5 × 5। তো এবার এখানে যেটা তোমরা পড়লে যে রুট ওভার এ বাই বি মানে কি? রুট ওভার এ বাই রুট ওভার বি। এখানেও লাগাও যে রুট ওভার 25 × 2 বাই রুট ওভার 4। তো উপরে হয়ে যাবে তোমার 25 মানে কি? 5 × 5 × 2, 2 তো আছে পড়ে থাকলো। এবার নিচে রুট ওভার 4, 4 মানে হচ্ছে 2 × 2। বুঝতে পারলে? এবার এই দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে যাবে, আর এই দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে। তো কি আমার পড়ে থাকবে? এখানে আমি লিখলাম সাইডে যে দুটো 5 থেকে যদি একটা 5 বেরিয়ে যেত পড়ে থাকবে 5, আর ভেতরে থেকে যাবে √2, আর নিচে আমার কি পড়ে থাকবে? 2, কারণ দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল। তো আমার ফাইনাল অ্যান্সারটা পড়ে থাকলো 5/2 √2। তো এখানে √8 এর মানটা কত ছিল? 2√2, আর এখানে রুট ওভার 25/2 এর মানটা কত আসলো? 5/2 × √2। তো কি এটা সদৃশ্যকরণ না অসদৃশ্যকরণে? এখানে রুটের ভেতরে 2 আছে, আর এখানে রুটের ভেতরে 2 আছে, মানে এটা হচ্ছে তোমার সদৃশ্যকরণে। বুঝতে পারলে? রুটের ভেতরে টার্মটা যদি সমান থাকে, যদি 2 থাকলে 2 থাকবে, 3 থাকলে 3 থাকবে, 4 থাকলে 4 থাকবে, 5 থাকলে 5 থাকবে, 6 থাকলে 6 থাকবে। রুটের ভেতরের টার্মটা তোমার যদি সমান থাকে বা সেম থাকে তো সেটা হয়ে যাবে তোমার সদৃশ্যকরণী। আর যদি আলাদা থাকে, একটাতে 2, একটাতে 3, একটাতে 5, একটাতে 7, সেটা হয়ে যাবে অসদৃশ্যকরণী। আশা করছি এইসব ছোটখাটো জিনিসগুলো বুঝতে পারলে। আর যেটা সূত্র দুটো লিখলাম এটা অবশ্যই মনে রাখবে তোমরা। আজকে এতটুকুই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের মাঝখানে এই ভিডিওটা শেয়ার করে দেবে যেন তারা দেখার সুযোগটা পেয়ে যায়। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ আমার মোটিভেশনটা বাড়াই, বুঝতে পারলে, যেন আমি তোমাদের জন্য প্রতিদিন ক্লাস নিয়ে আসতে পারি, ভালো একটা কন্টেন্ট। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে থ্যাংক ইউ, গুড বাই।